সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে একটু বলবো তা হলো আমাদের যে অতৃপ্ত বাসনা, কোনো কিছুতেই যে আমাদের আত্মতুষ্টি নেই, সন্তুষ্টি নেই। এর কারণে যে আমরা মানসিকভাবে শান্তি পাচ্ছি না, শান্ত হতে পারছি না, এবং তার বিপরীতে আমাদের যে মাসুল গুনতে হয়। একটু করে সেই বিষয়টা নিয়ে একটু বলার প্রয়াস পাচ্ছি। আমি বিষয়টাকে এমনভাবে বলতে চাই, প্রাণীদের মধ্যে তাকালে দেখবেন আমরা যাদেরকে যোগ বলি, রক্ত চষে খায়, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের সেই যোগ আছে, কিন্তু তাদের দিকে তাকালে তাদের একটা বৈশিষ্ট্য আছে, নিশ্চয়ই আপনাদেরও চোখে পড়েছে। সেটা হচ্ছে রক্ত চষে খায় যোগ, ঠিক আছে, কিন্তু দেখবেন যখন তৃপ্তি মিটে যায়, প্রয়োজন ফুরিয়ে যায়, আপনি তারা ছেড়ে দেয়, নিজ থেকে তারা ছেড়ে দেয়। যার শরীরে বসে রক্ত চুষে খায়, জানতে অজান্তে, তাকে ছাড়ালেও না ছাড়ালেও সে আপনি ছেড়ে দেয়, ক্ষান্ত হয়ে যায়, থেমে যায়। এটা কিন্তু একটা গুণ, একটা ভালো দিক বলা যাবে। তার প্রয়োজন নেই, পেট ভরে গেছে, সে আপনি সরে যাচ্ছে। যুগের কথা বলছি। মানুষের মধ্যে আমরা অনেকে কি তাদের চেয়েও খারাপ আচরণ করছি? কিরকম? যার আছে, অনেক আছে, অঢেল আছে, তারও কোনো আত্মতৃপ্তি নেই, আত্মতুষ্টি সন্তুষ্টি নেই। যার নেই তার তো নেই। চারদিকে যা অবস্থা আমাদের চারপাশে, অনেকের অবস্থা তো দেখতেই পাচ্ছি, আপনারাও পাচ্ছেন, যে এই যে তাদের অতৃপ্ত বাসনা, মানুষের এই যে কথায় বলে পেট ভরে চোখ ভরে না, এই যে অবস্থা, এর কারণে যে তাদের খুব ভালো হচ্ছে, তারা খুব শান্তি পাচ্ছে, ভালো আছে, সেটাও কিন্তু নয়। কিন্তু আমরা কি শিক্ষা নিই? চারদিকে ঘটা, চারপাশে ঘটা এমন কিছু যে ব্যতিক্রম নজির আমাদের সামনে এসে হাজির হয়, আমরা দেখি, আমরা কি শিক্ষা নিয়ে আদৌ ওখান থেকে? একটু ভেঙে চুরে বলছি, আমরা যারা খেয়ে পড়ে বাঁচার মতো, সুন্দরভাবে বাঁচার মতো, আত্মসম্মান নিয়ে খেয়ে পড়ে বাঁচার মতো যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, থাকার পরেও যারা আমরা আরও অনেক বেশি পাওয়ার জন্যে, আরও অনেক অঢেল সম্পদ গড়ার জন্যে নীতি নৈতিকতাকে আমরা যারা বিসর্জন দিচ্ছি, আরও চাই, পাওয়ার শেষ নেই, চাওয়ার শেষ নেই, এর শেষ পরিণতিটা কি? আজীবন এগুলোর পেছনে ছুটতে প্রয়োজন আছে কি নাই আমরা একটু ভাবছি না, পেছনে ফেরে তাকাচ্ছি না, আরও চাই, তার জন্য যা করতে হয়, যতটা নিচে নামতে হয় আমরা করছি, নিচে নেমে যাচ্ছি। অথচ সেই সম্পদ যার জন্যে আপনি নীতি নৈতিকতা, আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা সবটাই জলাঞ্জলি দিচ্ছেন, সেই সম্পদ কি বিদায় বেলায় এতটুকু
কারো সাথে যায়? মরণ যাত্রায় কি এই সম্পদ কারো সাথে যায়? এতটুকু যায়? সঙ্গে যায়? যায় না তো, দিলেও তো যায় না। সেরকম সম্পদের জন্যে আমরা যে অল্প সময়ের জন্য মানব জন্ম নিয়ে এই দুর্লভ অমূল্য মানব জীবনটাকে আমরা শুধুমাত্র সম্পদ গড়ার জন্যে এত বিপর্যস্ত করে ফেলছি, মর্যাদাহীন করে ফেলছি, সেটা কি আদৌ মানুষ হিসেবে আমাদের করা সাজে? বিশেষ কারো কথা বলছি না, সময়ে সময়ে যুগে যুগে তো অনেকের বেলায় এরকম হয়েছে, হচ্ছে, হবে। কীরকম? যে সম্পদের মোহে পড়ে নীতি নৈতিকতার ধার না ধরে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে একেবারে দুহাতে যারা সম্পদ কুড়িয়েছে, টাকা কামিয়েছে, যেগুলি আসলে কোনো ন্যায্যতা নেই, অবৈধ হিসেবে গণ্য হয়, অনিয়ম দুর্নীতি নানান অসৎ উপায় অবলম্বন করে সম্পদ মানুষ গড়ে, যখন ধরা পড়ে আমও যায় ছালাও যায়। কীরকম? বেআইনিভাবে পন্থায় উপার্জন করার দায়ে আইনের আওতায় আসতে হয়, আবার সেই সম্পদ মুহূর্তের মধ্যে বাজেয়াপ্ত করা হয় কিংবা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নেওয়া হয়। যে কোনোভাবেই কোনো না কোনোভাবে সমস্ত সম্পদ হাতছাড়া হয়ে যায়, উল্টো আবার ভোগান্তিতে পড়তে হয়। এর কোনো মানে হয়? এর কোনো তো মানে হয় না। এর পেছনে দায়ী কারা? আমরা তো ওইরকম যাদের বেলায় ঘটছে অনেকজনকে আমরা দোষারোপ করি, নানান বিষয় আমরা নানান দিককে আমরা থাকাই, নানান দিকটাকে আমরা দায়ী মনে করি। কিন্তু আমরা কি নিজেকে কখনো আত্মজিজ্ঞাসা করেছি যে আমি এভাবে করলাম কেন? এবং আমার কি সত্যি এতটাই প্রয়োজন ছিল যে আমি আজীবন জীবনের পুরো সময়, অর্ধেকটা তার থেকে বেশি সময় এগুলোর পেছনে ব্যয় করলাম, খরচ করলাম, ছুটতে ছুটতে চাই চাই চাই, অবশেষে কিছুই তো রইল না, থাকে না। আমরা অতীতেও অসংখ্য নজির দৃষ্টান্ত এরকম দেখে শিক্ষা গ্রহণ করিনি, এখনও আমরা দেখছি। শিক্ষা আদৌ গ্রহণ করব কিনা আমি জানি না, কিন্তু সত্য এটাই যে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, আমরা যদি আত্মতুষ্টি লাভ করতে না শিখি, সন্তুষ্ট হতে না জানি, তাহলে কিন্তু আমাদের যে পরিণতি, খারাপ পরিণতি অনিবার্য, অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। তো সেই কারণে মানুষ হিসেবে আমাদের হয়তো যেটা করা উচিত, সেই অনৈতিকতার পথ, অসৎ পথ, অসত্যের পথ পরিহার করে আত্মমর্যাদা নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে, যেটুকু মানুষ তার পরিশ্রম মেধা দিয়ে উপার্জন করতে পারে তাতেই সন্তুষ্ট থেকে, এটুকুই তো জীবন, তাকে ঘিরে আত্মতুষ্টিতে থেকে, সন্তুষ্ট থেকে জীবন ধারণ করাটা আমার মনে হয় মানুষ হিসেবে আমাদের উচিত, এটা সম্মানের। এখন কথা হলো, আমরা কি আদৌ শিক্ষা গ্রহণ করব? করব কি করব না, করবেন কি করবেন না, সম্পূর্ণ নিজের উপর। আমাদের একটা কথা শুধু মনে রাখতে হবে, যে যুক্তিতেই, যে কারণেই আমরা অসৎ উপায়ে, অবৈধ অনৈতিক উপায়ে আমরা সে সমস্ত আয় রোজগার উপার্জন করি না কেন, সম্পদের পাহাড় গড়ি না কেন, ঠিক সময়ে এর দায় কিন্তু কেউ নেয় না। যাদের জন্য করেন না কেন, যাদের কথা ভেবে করেন না কেন, দায়টা শুধু নিজেকে নিতে হয়। সেটা ইহজীবনেও পরজীবনেও কেউ কারোটা নিতে পারে না, ভার নেয় না। তাহলে নিজেদেরকে ভাবতে হবে আসলে আমরা জীবনটা কিভাবে কাটাবো। আমাদের সম্পদের অবশ্য প্রয়োজন আছে,
একই সাথে আমাদের কতটুকু প্রয়োজন আছে তারও একটা সীমাবদ্ধতা থাকা চাই, তার একটা সীমা এরিয়া থাকা চাই, আর সাথে আমাদের সন্তুষ্টি তো অবশ্যই থাকতে হবে। এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনবার জন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি।